এই যে দেখেন এখন তেলের দাম বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? এই তেলের দাম বেড়ে গেছে, মানুষগুলা শুনেছে তেলের দাম বেড়ে গেছে, কিন্তু এমন একটা সময়ের মধ্যে এসে মানুষগুলা তাদের মধ্যে তেলগুলা মজুত করে রেখে দিয়েছে। এমনও ব্যবসায়ী আছে যাদের কাছে অনেক তেল রয়েছে, কিন্তু তারা মজুত করে রেখে দিয়েছে শুধু একটাই কারণে, তারা যাতে দাম ভালো পায়। যারা 125 টাকা লিটারের তেল এখন বিক্রি করতেছে 200 টাকা, 125 টাকা লিটারের তেল এখন বেচতেছে 250 টাকা। এমন ব্যবসায়ী দুনিয়ার জমিনের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এগুলা তো আমাদের চোখের দেখা ব্যবসায়ী। তারা দাম বাড়ানোর জন্য, তাদের কাছে মজুদ করে রেখে দিচ্ছে। এমন ব্যবসায়ী সম্পর্কে আল্লাহর রাসূল জানা দিয়েছে তারা বড় গুনাহগার। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা শুধু দুনিয়ার জমিনের মধ্যে দেখি, এই যে দুনিয়ার জমিনের মধ্যে আমরা কিভাবে চলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে জানা দিলেন, যে ব্যক্তি খাদ্যকে মজুত করে রাখে, অর্থাৎ যে ব্যক্তি অন্যান্য জিনিসপত্র যেগুলা মানুষের দৈনন্দিন চলার জন্য যে জিনিসপত্রগুলা লাগে, এই জিনিসপত্র যারা মজুত করে রাখে, দাম বাড়ানোর জন্য মজুত করে রাখে, এই মানুষগুলা, এই ব্যবসায়ীগুলা বড় গুনাহগার। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু দেখেন এমন একটা সময়ের মধ্যে আমরা আছি, এমন একটা সময় আমরা পার করতেছি, কোন মানুষ যদি, কোন ব্যবসায়ী যদি শুনে এই জিনিসটা আসা বন্ধ হয়ে গিয়েছে, এই জিনিসটা আসা সাপ্লাই দেবে না, এই জিনিসটা আসা বন্ধ হয়ে গেছে, ওই ব্যবসায়ী তৎক্ষণাৎ সময়ের মধ্যে সে যেই জিনিসগুলা আসা বন্ধ করা হয়ে গেছে সেই জিনিসগুলা তার কাছে মজুদ করে রেখে দেয়।